সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আমাদের একটাই চাহিদা, আমরা বিশ্বকাপ খেলতে চাই। এই মুহূর্তে আমরা ইন্ডিয়াতে যেতে চাই না, আমরা শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে চাই। আমরা এখনো রেডি। আমাদের ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ এবং আইসিসি করাপ্টেড, ক্রিকেট বিশ্ব ভাঙার গুঞ্জন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নেন, যাতে করে সবার আগে সর্বশেষ খবর পেতে পারেন। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। সেই অবস্থানে তারা অনড় আছেন। যে নিরাপত্তা উদ্বেগের কারণে তারা ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, সেটিরও কোনো পরিবর্তন হয়নি। নিরাপত্তা শঙ্কায় টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চায় না বাংলাদেশ ক্রিকেট দল। বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় খেলতে আইসিসিকে অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দফায় দফায় বিসিবির সঙ্গে আলোচনা করেও বরফ গলাতে পারেনি আইসিসি। গতকাল অর্থাৎ বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যায় ভার্চুয়াল এক সভায় বসেছিল আইসিসি। সেখানে আইসিসির পূর্ণ সদস্য সকল দেশের প্রতিনিধিরা ছিলেন। পাশাপাশি আইসিসির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাও ছিলেন মিটিংয়ে। সেই মিটিং শেষে বাংলাদেশ দলকে একদিন সময় দেওয়া হয় বিশ্বকাপ খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানানোর জন্য। সেই হিসেবে আজ সন্ধ্যার আগেই বাংলাদেশ দলকে জানাতে হবে তারা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে রাজি কি না। যদি বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে না চায়, তাহলে আইসিসি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার সুযোগ দেবে বলে জানিয়ে রেখেছে। তাই আজ বিকালে ক্রিকেটার কর্মকর্তাদের নিয়ে সভায় বসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে যুব ও ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বদলানোর কোনো সুযোগ নেই। আইসিসি বাংলাদেশের ভেন্যু স্থানান্তরের অনুরোধ না রেখে সুবিচার করেননি বলেও উল্লেখ করেছেন আসিফ নজরুল। ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। সেই অবস্থানে তারা অনড় আছেন। যে নিরাপত্তা উদ্বেগের কারণে তারা ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, সেটিরও কোনো পরিবর্তন হয়নি। তিনি আরও বলেন, স্বভাবত আমরা সবাই চেয়েছি আমরা যেন টি-20 বিশ্বকাপ খেলতে পারি, কিন্তু আমাদের যে নিরাপত্তা ঝুঁকি ভারতে খেলার ক্ষেত্রে, সেই নিরাপত্তা ঝুঁকির কোনো পরিবর্তন ঘটেনি। আমাদের নিরাপত্তা ঝুঁকির যে আশঙ্কা তৈরি হয়েছে, এটা কোনো বায়বীয় বিশ্লেষণ বা ধারণা থেকে হয়নি। এটা একটা সত্যিকারের ঘটনা থেকে হয়েছে। আসিফ নজরুলের পর গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনিও জানিয়েছেন, এখনও বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলতে চান তারা, এজন্য লড়াই চালিয়ে যাবেন। একটা সময়ে খেলা ছিল নিছক আনন্দের। খেলার মাধ্যমে শারীরিক ব্যায়াম, ফিটনেস ধরে রাখা, মানসিক প্রশান্তিই ছিল মূল উদ্দেশ্য। কিন্তু খেলায় অর্থের মোহ ঢুকে যাওয়ায় খেলোয়াড়দের কদর বাড়লেও কমেছে পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সম্মানবোধ। অর্থের মোহে অবৈধ সুবিধা নিচ্ছে ক্রিকেটে নিজেদের এলিট দাবি করা ভারত। বর্তমান ক্রিকেটে পরাশক্তি দল ভারত। ভারতীয়রাই আন্তর্জাতিক ক্রিকেটের হর্তাকর্তা। তাদের কথায় সব হয়। আইসিসি থেকে যা আয় হয় তার সিংহভাগ নিয়ে নেয় ভারত। বাকিদের দেওয়া হয় নামমাত্র কিছু অর্থ। শুধু তাই নয়, ভারত চাইলে ক্রিকেটে সবকিছুই সম্ভব। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল পাকিস্তান। সেই দেশটিতে খেলতে যেতে অস্বীকৃতি জানায় ভারত। আইসিসি ভারতের সব ম্যাচের ভেন্যু ঠিক করে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু নিয়ে জটিলতার পর অবশ্য একটা সমঝোতায় পৌঁছেছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত, পাকিস্তান। যে কারণে আসন্ন টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যেতে হচ্ছে না পাকিস্তানকে। তাদের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কার মাঠে। ভারত পাকিস্তানের টানাপোড়েনের মধ্যে নতুন করে নাম চলে আসে বাংলাদেশের, যার কারণটা অবশ্য আইপিএলকে ঘিরে। উগ্রবাদীদের হুমকিতে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি।
আইসিসি সাফ জানিয়ে দিয়েছে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। তবে বাংলাদেশ আজ 22 জানুয়ারি সিদ্ধান্ত নিয়েছে তারা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না। আইসিসি টি20 বিশ্বকাপে বাংলাদেশ দলের ভেন্যু পরিবর্তন না করে বাংলাদেশ দলকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে একটি ছোট ক্রিকেট খেলুড়ে দেশকে ইচ্ছাকৃতভাবে অপমান করার কৌশল, তাদের সামনে আল্টিমেটাম ছুড়ে দেওয়া, মেনে নাও না হলে বাদ পড়ো। এই পুরো ঘটনার ভাষা, যুক্তি, অসঙ্গতি এবং নগ্ন ক্ষমতার প্রদর্শন গভীরভাবে লজ্জাজনক। এমন পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে বর্তমান ক্রিকেট ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে বলেছেন পাকিস্তানের প্রাক অধিনায়ক রশিদ লতিফ। পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা দ্য নেশনের সম্পাদকীয়তে বলা হয়েছে আইসিসি করাপ্টেড। আইসিসিকে নতুনভাবে ঢেলে সাজানোর দাবি তুলে ধরা হয়েছে সেই প্রতিবেদনে বলা হয়েছে এখন সময় এসেছে পাকিস্তানের নেতৃত্বে বৃহত্তর ক্রিকেট বিশ্ব ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং অন্যান্য দেশগুলোকে একত্রিত হয়ে এই ক্ষুদ্র রাজনৈতিক হিসাব নিকাশের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর, যা একটিমাত্র রাষ্ট্রের অতিরিক্ত প্রভাবের কারণে এই সুন্দর খেলাটিকে কলুষিত করছে। এই প্রভাব মূলত ভারতের 140 কোটি জনসংখ্যা এবং সেখান থেকে আসা বিপুল রাজস্বের ফল। কিন্তু অর্থকে কখনোই খেলাধুলাকে দুর্নীতিগ্রস্ত করার বা তাকে জিম্মি করে রাখার সুযোগ দেওয়া উচিত নয়।